আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি নয়াপল্টনে যে বিশাল এক সমাবেশ করল, সেখানে তারেক রহমান লন্ডন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন। তবে বিএনপির এই সমাবেশ শুধু ঢাকাতে হয়নি, দেশের বিভিন্ন জেলায় হয়েছে এবং সেটা এবার বলা চলে বিশাল সমাবেশ। ঢাকারটা তো বটেই, দেশের অন্যান্য যে অঞ্চলে করেছে সেগুলোতেও অনেক লোক সমাগম হয়েছে। তারেক রহমান অনেক কথা বলেছেন, তার মধ্যে আমি কিছু কথা তুলে ধরবো। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা কয়েকদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে একটি নতুন রাজনৈতিক দল হবে, যদিও এরই মধ্যে একটি দল হয়েছে নাগরিক কমিটি, এবং তারা বলেছে যে যে কোনো সময় এটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, যাই হোক, দুঃখিত। একটি রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে হতে পারে এবং বিভিন্ন ধরনের ইঙ্গিতও আমরা তাদের কাছ থেকে পাচ্ছিলাম, সরাসরি পাচ্ছিলাম না। তারাও একটু আকারে ইঙ্গিতে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। কেউ কেউ বলছিলেন যে আচ্ছা, এটা জনগণ থেকে, জনগণ যদি চায় হতে পারে, যদি সময়ের দাবি থাকে হতে পারে, এই ধরনের নানান। এবং আমরা ধরে নিতে পারি যে একটা রাজনৈতিক দল তারা করবেন, সেটা নাগরিক কমিটি অথবা অন্য কিছু হোক না কেন, একটা রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল হবার প্রক্রিয়া চলছে। ইভেন সেদিন ইফতেখারুজ্জামানও বলেছেন একটি রাজনৈতিক দলের নতুন একটি রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই, সেখানে কয়েকজন ছাত্র সমন্বয়ক ছিলেন। তার মানে আমরা ধরে নিতে পারি যে এক ধরনের তারা প্রস্তুতি নিচ্ছেন, সেরকমটাই মনে হচ্ছে। যাই হোক, তারেক রহমান এই নতুন রাজনৈতিক দল গঠন সম্পর্কে একটা কথা বলেছেন। সে কথাটি যথেষ্ট যুক্তিপূর্ণ কথা, যুক্তিযুক্ত কথা। এবং তিনি বলেছেন যে রাষ্ট্র, তার আগের একটু বলেনি, রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে প্রথমে 2022 সালে এবং তারপর 2023 সালেও 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ঘোষিত এই 31 দফায় শেষ কথা নয়, এর সাথে আরো সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে। উনি খুবই লিবারেল ভাবে কথাটা বলেছেন। আরেকটি কথা বলেছেন যে এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য আরো একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। তার মানে উনি এক ধরনের স্বাগত জানিয়েছে যে কেউ যদি কোনো নতুন রাজনৈতিক দল গঠন করে এবং সেটি দেশের লক্ষ্যে, উন্নত একটি বাংলাদেশের লক্ষ্যে করে, তাতে তিনি স্বাগত জানিয়েছেন, পরিষ্কারভাবে বলেছেন তাতে দোষের কিছু নেই। তবে একটা কথাটি আসলেই সেটি সবার কথা, সেটি হচ্ছে যে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কারা সরকার গঠন করবে। বিষয়টা তো আসলে তাই। রাজনৈতিক দল গঠন করতে তো কোনো সমস্যা নেই, এই কথার সঙ্গে আমি একেবারেই একমত। রাজনৈতিক দল হতেই পারে, তাতে কারো কোনো অসুবিধা নেই, কারো কোনো দ্বিমতও নেই, আমার নিজেরও কোনো দ্বিমত নেই। কিন্তু দিন শেষে একটি নির্বাচন হতে হবে। এই সরকার যা কিছু সংস্কার করুক, সবকিছুর পেছনে মূল যে উদ্দেশ্যটা, সেটি হচ্ছে একটি ভালো, একটি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। সেই ইলেকশনের মাধ্যমে একটি রাজনৈতিক দল সরকার গঠন করবে। তো সেখানে তারেক রহমান এটাতে খুব জোর দিয়েছেন যে মানুষের ভোটের অধিকারটা ফেরত আসবে। তো তারেক রহমান তো এটাই বলেছেন, নতুন রাজনৈতিক দল হলেও কোনো সমস্যা নেই, এটি অনেকেরই কথা। কিন্তু দিন শেষে জনগণ চূড়ান্ত রায় দেবে কে সরকার গঠন করবে আর করবে না, এটি হচ্ছে বিষয়। দর্শক, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।